কিয়ামতের দিন যখন ডাক দেওয়া হবে, রোজাদাররা কোথায়, তখন তারা দাঁড়িয়ে যাবেন এবং ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। তারা প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। রোজাদারের জন্য আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে হৃদয়স্পর্শী 3টি পুরস্কার আপনাদের সামনে তুলে ধরেছি। নাম্বার 1, আল্লাহর নিজস্ব প্রতিদান ও দিদার বা সাক্ষাৎ। অন্যান্য ইবাদতের সওয়াব ফেরেশতারা লিপিবদ্ধ করেন, কিন্তু রোজার বিষয়টি একদম আলাদা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। ভাবুন তো, যার সৃষ্টি এই বিশাল মহাবিশ্ব, তিনি যখন নিজ হাতে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন, সেই পুরস্কার কতই না মহিমান্বিত হবে। এছাড়া হাদিস অনুযায়ী কিয়ামতের কঠিন দিনে রোজাদার যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সেই মুহূর্তটি হবে তার জীবনের শ্রেষ্ঠ আনন্দের। নাম্বার 2, রাইয়ান নামক বিশেষ জান্নাত। জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম আর রাইয়ান। এই দরজাটি মহান আল্লাহ বিশেষভাবে শুধুমাত্র রোজাদারদের প্রবেশের জন্য বরাদ্দ রেখেছেন। কিয়ামতের দিন যখন ডাক দেওয়া হবে, রোজাদাররা কোথায়, তখন তারা দাঁড়িয়ে যাবেন এবং ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। তারা প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। এই বিশেষ সম্মান কেবল তাদেরই জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা ও তৃষ্ণাকে হাসি মুখে বরণ করে নিয়েছেন। নাম্বার 3, পাপ মুক্ত জীবনের নিশ্চয়তা ও জাহান্নাম থেকে মুক্তি। মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত ভুল করি, কিন্তু রমজান আমাদের জন্য নিয়ে আসে এক বিশাল অফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, রোজা হলো মুমিনের জন্য একটি ঢাল। এটি যেমন দুনিয়াতে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তেমনি পরকালে জাহান্নামের আগুন থেকে রোজাদারকে রক্ষা করবে। আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।